আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা আমার পাশে এক ভাইকে দেখতে পাচ্ছেন। অনেকে হয়তো ভাইকে চিনছেন অথবা চিনতে পারছেন না, তারপরও আমি সবার অবগতির জন্য পরিচয় করিয়ে দিচ্ছি। ভাইয়ের নাম হলো সুজন। যখন কোটা আন্দোলনের জোরে সোরে চলছিল, ওই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে ছাত্রদের সাথে আন্দোলনে ছিলেন। এর পাশাপাশি তিনি ছাত্রদেরকে উৎসাহিত করার জন্য তিনি রিকশার উপর দাঁড়িয়ে একটা সেলুট দিয়েছিলেন। ওই সেলুট দেওয়ার সময়টা কেউ একজন ভিডিও করেছিল, ভিডিওটা পরবর্তীতে ভাইরাল হয়। এই জন্য অনেক মিডিয়া থেকে তার সাক্ষাৎকার নেওয়া হয়েছে এবং এটা বিভিন্ন জায়গায় প্রচারও হয়েছে। ইদানিং অনেকেই মিডিয়া থেকে তার সাথে যোগাযোগও করছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, ভাইয়ের যে একটা করুণ একটা অবস্থা ছিল, ওই অবস্থাটা কেউ শুনতে চায়নি বা ওইটা পরিবর্তনের কেউ চেষ্টা করেনি। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, ছাত্র ভাইদেরকে সালাম দিই। আমি কোটা আন্দোলনে আসছিলাম, ভূমিকা পালন করছি। আমরা যেই টাইমে ভূমিকা পালন করছি ওই টাইমে মানুষ মুখ ডেকেও ভূমিকা পালন করে না। তবু আমি কোটা আন্দোলনে পুরো 1 মাস আসছিলাম। ভাই বেশ কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছিলেন। তো অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে তিনি শারীরিকভাবে খুবই অসুস্থ, খুবই দুর্বল। পায়ে রিক্সা চালাতে তার খুবই কষ্ট হয়। এরপরও পেটের দায়ে বাধ্য হয়ে তিনি পায়ে রিক্সা চালান, এমনকি রিক্সা তার নিজেরও না। অ্যাক্সিডেন্টে আমার এখন পেডেল গাড়ি আমি চালাইতে পারি না। আমি এখন খুব কষ্টতে আছি। আমার একটা মেয়ে আছে, আমার অসুস্থ একটা শাশুড়ি আছে। আমি তাদেরকে নিয়ে আমি দিন চালাইতে পারতাছি না, আমার খুব কষ্ট হইতেছে। নিজের একটা রিক্সাও নেই, ভাড়ায় রিক্সা চালান। আর ভাড়ায় রিক্সা চালাতে গেলে 100 টাকা তাকে গ্যারেজে জমা দিতে হয়। এরপরে 200-300 টাকা থাকে, যা দিয়ে তার সংসারও চলে না। এমনকি তার একটা মেয়ে আছে, তার স্ত্রী আছে, তার আম্মা মারা গেছে, কিন্তু তার শাশুড়ি তার এখানেই থাকে। শাশুড়ি খুব অসুস্থ। তো ভাইয়ের সাথে কথা বলে আমরা জানলাম যে তিনি খুবই কঠিন একটা পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। বর্তমানে সংসার চালানো থেকে শুরু করে নিজের চিকিৎসা ভার তিনি বহন করতে পারছেন না। তো আপনাদের কাছে আমার আবেদন থাকবে, যদি কেউ সামর্থ্যবান থাকেন যে একটা অটোরিকশা ভাইকে কিনে দিতে পারবেন, তাহলে তার পাশে দাঁড়ানোর জন্য আমি বিশেষভাবে অনুরোধ করব। আর যদি আপনাদের সামর্থ্য নাও থাকে, যারা ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ করব, স্ক্রিনে দেওয়া নাম্বারটা, এই নাম্বারটা ভাইয়ের নাম্বার, বিকাশ নাম্বার। আমার নাম্বারটা হলো 019-600-272। এই নাম্বারে আপনারা বিকাশে মাধ্যমে যে যতটুকু পারেন, কেউ বলতে পারেন আমি 10 টাকা দিতে পারি, 100 টাকা দিতে পারি, এতে তো রিক্সা হবে না। না, এখানে 10-এর লাঠি 1-এর বোঝা। 10 জন মিলে যদি আমরা অল্প করেও কিছু টাকা দিই, 100 টাকা করেও দিই, তো এরকমভাবে যদি বেশ কিছু মানুষ আমরা যদি 150-20 টাকা করেও দিই, ভাইয়ের কিন্তু একটা অটোরিকশা হয়ে যাবে। তো আমি বিশেষভাবে সবাইকে অনুরোধ করব, যে সমস্ত সাধারণ মানুষ, ছাত্রদের বদৌলতে আজ আমরা স্বাধীনতা পেয়েছি, এই সমস্ত মানুষদেরকে আমরা হারিয়ে না যেতে দিই, তাদের পাশে দাঁড়াই। যদি আমরা পাশে দাঁড়াই, তা পরবর্তীতে এই সমস্ত মানুষগুলো আরও উৎসাহিত হবে। যদি আবার কোনো আন্দোলন আসে বা কোনো সমস্যা দেশের মধ্যে সৃষ্টি হয়, তখন এই সাধারণ মানুষগুলোই জনশক্তি রূপে মানুষের সামনে প্রকাশিত হবে। তো আমার ব্যক্তিগতভাবে এত সামর্থ্য নেই। যদি আমার সামর্থ্য থাকতো তাহলে আমি নিজে একটা অটোরিকশা কিনে দিতাম। আপনারা হয়তো কয়েকটা মিডিয়াতে দেখেছেন, ভাই একটা কথা বলেছিলেন যে 1 বছরের মধ্যেও একবার গরুর গোস্ত কিনে খাওয়া সামর্থ্য হয় না, কারণ গরুর গোস্তের দাম অনেক বেশি। যেখানে আমার নুন আনতে পান্তা ফোড়ায়, সংসার চালানো খুব কঠিন হয়ে যায়, তাহলে আমি গরুর গোস্ত কীভাবে কিনবো? তো এই কথাটা আমার খুবই অন্তরে লেগেছে। এরপরে আমি খুব কষ্ট করে ওনার ঠিকানা জোগাড় করেছি এবং আমার পাশে আপনারা ভাইকে দেখতে পাচ্ছেন। তো আজকে আমি ব্যক্তিগতভাবে ভাইয়ের জন্য গরুর গোস্ত, মুরগির গোস্ত এবং কিছু বাজারের ব্যবস্থা করে দেব, যাতে করে তিনি কয়েকদিন খুব ভালোভাবে সংসারে চালাতে পারেন এবং তার বিবি বাচ্চা নিয়ে যেন ভালোভাবে থাকতে পারেন। আর পাশাপাশি আপনাদের কাছে আবেদন থাকবে, একটা অটোরিকশা কেনার জন্য আপনাদের সামর্থ্য অনুযায়ী সবাই শরিক হবে।